Hello everyone, I am Ronit. You are watching my channel Raw with Ronit. তো আগের ভিডিওতে আমরা যেমনটা দেখেছিলেন আমার যে ল্যাম্বরগিনি যে ছোট রিমোট কন্ট্রোল কারটা ছিল সেটা খারাপ হয়ে গেছিল, অনেক দিন ধরে পড়েছিল, তো ওটা সারানো হচ্ছিল না। তো সৌম্যদীপদাকে বলি, সৌম্যদীপদা বললো ঠিক আছে আমাকে দিবি, আমি চেষ্টা করবো সারানোর। তো সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সৌম্যদীপদার হাতে তুলে দিয়েছিলাম। তো অনেক দিন হয়ে গেছে, গাড়িটা সেরেও দিয়েছে সৌম্যদীপদা, কিন্তু আমার সময়ের অভাবে আমি যেতে পারিনি। তো আজকে আমার টাইম হয়েছে, আমি যাব গাড়িটা আনতে। তো সৌম্যদীপদা ওই গাড়িটার উপর কিছু মডিফিকেশান করেছে, ব্যাটারি যেখানটা লাগানো থাকে সেখানটায় কিছু প্রবলেম হচ্ছিল, তাই সৌম্যদীপদা ওখানে চেঞ্জ করে একটা নতুন ধরনের সিস্টেম করে দিয়েছে। তো দেখি কীরকম করেছে, তো আপনাদেরকেও দেখাবো আর বিস্তারিত জেনে নেবো কী কী মডিফিকেশান হয়েছে সৌম্যদীপদার কাছ থেকে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন সৌম্যদীপদাদের বাড়ি যাওয়া যাক। তো এখন আমি এসে গেছি সৌম্যদীপদাদের বাড়ি, এই হচ্ছে সৌম্যদীপদাদের গেট। সৌম্যদীপদা, আমি গাড়িটা হয়েছে রেডি? একদম রেডি। তো গাড়ি আমার রেডি হয়ে গেছে সৌম্যদীপদার কাছে। তো গাড়িটা দেখবো, এই সেই গাড়িটা তাই তো? এই সেই গাড়ি। এতে কিছু মডিফিকেশন হয়েছে? হ্যাঁ অবশ্যই মডিফিকেশন হয়েছে। এখানে যে ব্যাটারির পোর্শনটা ছিল সেটাকে পুরো আমি হটিয়ে দিয়ে একদম রিচার্জেবল ব্যাটারি লাগিয়ে দিয়েছি। চার্জ করো চালাও, কোনো টাকা খরচার কোনো ব্যাপার নেই, জাস্ট চার্জিং অ্যান্ড রানিং। ঠিক আছে, বলে দিয়েছে, এবার আমরা দেখবো ট্রাই করে। তো এইখানে এটা কি তোমার সেট আপ নাকি? হ্যাঁ এখানেই সমস্ত কাজ বাজ হয়। এখন একটি বক্সের অর্গানাইজেশনের কাজ চলছে, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কম্পোনেন্টগুলো। আচ্ছা ঠিক আছে, এটা চালিয়ে দেখবো তো? হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ। কত ডলার খরচা হয়েছে? $200 মতো খরচা। $200? কারেন্সি তো মোটামুটি 16 থেকে 17,000 মতো এসেছিল। এই গাড়িটা 16 থেকে 17,000 টাকা খরচা হয়েছে বলছে। একটা অরিজিনাল ল্যাম্বরগিনি কিনতে গেলে কত টাকা খরচা হয়েছে? তো এখন গাড়িটা আনবক্সিং হচ্ছে। তো গাড়িটা অনেক দিন ধরে পড়েছিল, প্রায় 2-3 বছর পরে থাকার পর ওখানটা খারাপ হয়ে যায়, গাড়ির সার্কিট পুড়ে যায়, অনেক কিছু প্রবলেম হয়। তো গাড়িটা আমি যখন দিয়েছিলাম সেই ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলে ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্কটা রয়েছে, অবশ্যই গিয়ে সেই ভিডিওটাও দেখতে পারেন। তো এখন গাড়িটা আনবক্সিং হয়ে গেছে, এবার জেনে নেবো কী কী মডিফিকেশান হয়েছে। এটা কি করেছো? এখানে এই যে চার্জিং মডিউল, এখানে টাইপ সি না মাইক্রো এসবি, এখানে চার্জ দেবো আর ব্যাটারি চার্জ হবে, এটাতে ব্যাটারি লাগানো আছে। আর সেখানে সিম্পলি অন অফ যেমন ছিল তেমনই আছে, আর সেটা চালিয়ে দেখা যাবে। ঠিক আছে চল। তো সময় এখন ড্রিফট মারছে গাড়িতে। ও প্রবলেম আছে, সামনের চাকাটা একটু কোনো একটা প্রবলেম আছে, এটাকে আবার খড়খড়ে জায়গায় নিয়ে যাই। তো এখন খড়খড়ে জায়গায় গিয়ে দেখা হবে গাড়িটা ঠিকঠাক চলে কি। বিশাল স্পিড গো ল্যাম্বরগিনির। তো গাড়ি তো পুরো একদম ওকে করে দিয়েছো, গাড়িটা একদম ওকে করে দিয়েছো। এত স্পিড ছিল না মনে হচ্ছে গাড়ির। তো গাড়িটা চালিয়ে দেখে নিয়েছি, এবার সৌম্যদীপদা এই গাড়িটার বিষয়ে কিছু বলবে, তো সেটা দেখা যাক। আচ্ছা এই যে গাড়িটা, হ্যাঁ এটা তো এখন আর ব্যাটারি পাল্টানোর দরকার নেই, আমি একটু দেখিয়ে দিচ্ছি কি ব্যাটারি আছে ভেতর। তো এটা খোলারও দরকার নেই, যে কারণে আমি স্ক্রু দিয়ে দিয়েছি। ঠিক আছে, এর ভেতরে এই যে একেবারে লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা নর্মাল পেন্সিল ব্যাটারির মতো দেখতে। এই একটা ব্যাটারিতে পুরো গাড়িটা চলছে। তো এই ব্যাটারিটাকে চার্জিং করার জন্য এই যে চার্জিং মডিউল লাগিয়েছি,
এটা হচ্ছে TP4056 চার্জিং মডিউল। তো এই যে আমাদের মাইক্রো এসবিতে যখন কানেক্ট করব তখন আমার এখানে রেড এলইডি জ্বলছে, তার মানে চার্জিং হচ্ছে। চার্জিং হয়ে গেলে ব্লু এলইডি জ্বলবে, তার মানে আমার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। ফুল ব্যাটারি হয়ে গেলে ব্লু লাইটটা জ্বলবে। একদম তখন আমার গাড়ি এবার রেডি। আর একবার চার্জে মোটামুটি 1 মাসের উপর চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আর রিমোটে তো নর্মাল এমনি যে ব্যাটারি দিচ্ছি বলে নর্মালি যে পেন্সিল ব্যাটারি পাওয়া যায় তো রিমোটটাও দেখে দেওয়া হচ্ছে। কিছু করিনি কারণ এই ব্যাটারি কনজাম্পশন খুবই কম। এখানে ডিউরাসেল লাগানো আছে, এর থেকে এখানে মানে যে কোনো ধরনের ব্যাটারি যে কোনো লাগালেও হবে। আচ্ছা, থ্যাংক ইউ মডিউলটা তৈরি করে দেওয়ার জন্য। তো যেমনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার গাড়ি, যেটা নর্মাল ব্যাটারি দিয়ে চলতো। আর এখন সেই এটাকে মডিফাই করে সমীপ এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যাড করে এখানে চার্জিং মডিউল অ্যাড করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি লাল কালারের লাইটটা জ্বলছে। তা এটা কি হবে, যখন ফুল চার্জ হয়ে যাবে এখানে একটা ব্লু কালারের ইন্ডিকেটর রয়েছে, সেটা ব্লু কালারের লাইটটা জ্বললেই বুঝতে পারবো যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। আর এই ব্যাটারিটা দেখলাম চালালাম, অনেকক্ষণ চালালাম। তো চালিয়ে দেখলাম অনেকক্ষণই, প্রায় একবার চার্জ দেওয়ার পর প্রায় অনেকক্ষণই চলছে, 2-3 দিন পর চলতেও পারে। আর যখন আমি ব্যাটারি লাগাতাম এখানে 3টে করে ব্যাটারি থাকতো, তো 30-40 মিনিট চালানোর পর একভাবে তো ব্যাটারি শেষ হয়ে যেত, তার মানে আবার 30 টাকা দিয়ে আবার ব্যাটারি রিফিল করাতে হতো। তো এখন এখানে চার্জিং মডিউল করে দেওয়া হয়ে গেছে। তো সৌম্যদীপদা দারুণ একটা মডিফাই করে দিয়েছে গাড়িটায়, তো থ্যাংক ইউ। তো যেমনটা বলেছিল সৌম্যদীপদা, এটা ফুল চার্জ হয়ে গেলে নীল লাইট জ্বলবে। তো তেমনটাই দেখতে পাচ্ছি, মোটামুটি 10-15 মিনিট চার্জ দেওয়ার পর এটা ফুল চার্জ হয়ে গেছে। তো এখানে ব্লু লাইটটা জ্বলছে, তার মানে এটা কাজ করছে ঠিকঠাকভাবে। সত্যিকারে খুবই এটা হেল্প হয়েছে। আই হোপ ভিডিওটা আপনারা পুরো দেখেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।